কি হবে যদি রাতের বেলা আপনি জানতে পারেন আপনার ঘরের ওপর দিয়ে কেউ একজন অশরীর হেঁটে বেড়াচ্ছে, কিংবা একজন রক্তপিপাসী কুজো লোক রাতের অন্ধকারে আপনাকে মারার জন্য ঘুরে বেড়াচ্ছে? হ্যালো বন্ধুরা, আজকে এমনই একটি গল্প নিয়ে আমাদের সিনেমা দ্য ক্রুকড ম্যান। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই কয়েকটি বাচ্চা তাদের বন্ধুর বাড়িতে টিভিতে ভূতের সিনেমা দেখছে। সিনেমা দেখতে দেখতে হঠাৎ তারা ভয়ে চিৎকার করে ওঠে এবং মা এসে টিভি বন্ধ করে দেয়। বাচ্চারা বিরক্ত হয়ে মাকে জিজ্ঞাসা করে, মা তাহলে আমরা কি করব? মা তাদের বলে, তোমরা অন্য কোনো বাচ্চাদের খেলা খেলো, তাহলে সবাইকে পিৎজা খাওয়াবো। এদিকে মা মিয়াকে বলে যায় সে একটু বাইরে যাবে তার কাজের জন্য, সে যেন বাচ্চাদের খেয়াল রাখে। এদিকে বাচ্চারা মায়ের কথায় অসন্তুষ্ট হয়ে বালিশ নিয়ে মারামারি করতে থাকে। মিয়া এসে তাদের শান্ত হতে বলে কারণ সে গান লিখছিল। এদিকে গানের কথা শুনে আমাদের গল্পের প্রধান ক্যারেক্টার অলিভের মনে পড়ে মরণের গানের কথা। সে তার বন্ধুদের জানায় সে ইন্টারনেটে একটি গানের কথা শুনেছে যেটা গাইলে এবং শুনলে মানুষের মৃত্যু হয়। তার বন্ধুরা তাকে জানায় এটি একটি মিথ্যে কথা, কিন্তু অন্য দুজন বন্ধু অলিভকে উৎসাহ দেয় গানটি গাবার জন্য। অলিভ তাদের কথা মতো ইন্টারনেটে সেই গানটি চালায় এবং নিজেও গাইতে থাকে। গান শেষ হবার পর হঠাৎ করেই কারেন্ট চলে যায়, ফলে অলিভ ও তার বন্ধুরা ভয়ে চিৎকার করে ওঠে। এদিকে মা বেরোনোর সময় পিৎজা বয় চলে আসে এবং সে জানায় হয়তো ইলেকট্রিক শর্ট সার্কিটের জন্য কারেন্ট চলে গেছে, আমি কি একবার চেক করে দেখতে পারি? মা সম্মতি জানিয়ে চলে যায় এবং বাচ্চাদেরকে বলে যায় সে তাদের সাথে কাল সকালেই দেখা করবে। এদিকে পিৎজা বয় শর্ট সার্কিট চেক করায় কারেন্ট আবার চলে আসে। তখন আবছা আধা আলোয় আমরা আমাদের গল্পের ভিলেনকে দেখতে পাই, যে কিনা একজন কুজো মানুষ। এদিকে রাতের বেলা সব বাচ্চারা ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ অলিভের ঘুম ভেঙে যায়। সে কিছু একটা আওয়াজ পেয়ে সারা বাড়িময় ঘুরতে থাকে আওয়াজের উৎসর সন্ধানে। এমন সময় তার বন্ধু অ্যালিস পিছন থেকে এসে তাকে জানায়, আমি ওপর থেকে কিছু একটা শব্দ পাচ্ছি, মনে হয় ওপরে কেউ আছে, চলো গিয়ে দেখি। তখন অ্যালিস ও অলিভ ও তার আরো একজন বন্ধু ওপরের ঘরে দেখতে যায়, হাতে একটা ছুরি নিয়ে। অ্যালিস স্বভাবতই একটু ভীতু প্রকৃতির ছিল, তাই সে ভয় পেয়ে সেখান থেকে চলে আসে এবং অলিভ ও তার তৃতীয় বন্ধুর সামনে এসে উপস্থিত হয় সেই কুজো লোকটি, যে ভয়ঙ্কর ও কুৎসিত দেখতে। তারা দুজনেই খুব ভয় পেয়ে যায়। এদিকে অ্যালিস নিচে এসে মিয়াকে ডেকে বলে তারা তিনজনে উপরে গেছিল একটা শব্দ শুনে এবং সে ভয়তে নিচে চলে এসছে। মিয়া ঘুম থেকে উঠে বাচ্চাদের চিৎকার শুনতে পায়। দৌড়ে এসে লাইট জ্বেলে তারা দেখতে পায় তাদের তৃতীয় বন্ধুটি মরে পড়ে আছে এবং বুকে ছুরি ঢোকানো, এবং অলিভের হাতে সেই রক্তাক্ত ছুরি। ভয়ে চিৎকার করে ওঠে তারা দুজনেই। এদিকে অলিভ হাতে ছুরি নিয়ে জানায় সেই কুৎসিত কুজো লোকটি এসেছিল। এখান থেকে আমাদের গল্পের সিনেমার সিন কাট হয় 6 বছর পরে, যেখানে মানসিক চিকিৎসালয় থেকে অলিভ ছাড়া পায় এবং তার বাবা তাকে নিতে আসে। এখানে আমরা জানতে পারি কেউ একজন অলিভকে ফলো করছে। গাড়িতে আসতে আসতে অলিভ তার বাবাকে অ্যালিসের কথা জিজ্ঞাসা করে। তার বাবা জানায় সেই রাতের পর অ্যালিসকে আর দেখা যায়নি। তার বাবা তাকে জানায় পুরনো কথা ভুলে নতুন করে জীবন শুরু করতে, কিন্তু অলিভ জানায় সে নিজেকে নির্দোষ প্রমাণ না করা পর্যন্ত পুরনো কথা কিছুতেই ভুলবে না। অলিভ বাড়িতে এসে দেখতে পায় তার বাড়ির দেওয়ালে কেউ একজন লিখে গেছে সেই কুজো লোকটি এখানে থাকে। তার পাড়া প্রতিবেশীরা এই বিষয়ে খুশি ছিল না, তারা তাকে নিয়ে সমালোচনা করছিল যে পাগলটি পাগলখানা থেকে ফিরে এসছে আমাদের এলাকায়। এদিকে রাতের বেলা অলিভ ঘুমোতে যাওয়ার সময় তার ঘরে অনেকগুলি আলো জ্বালিয়ে রাখে। স্বাভাবিকভাবেই সেই রাতে তার জীবনে ভয়ঙ্কর প্রভাব ফেলেছিল। তার বাবা রাতের বেলা দেখতে আসে তার কোনো সমস্যা হচ্ছিল কিনা। সে জানায় না, তার কোনো সমস্যা হচ্ছে না। তার বাবা চলে যাওয়ার সময় সে তার বাবাকে বলে দরজাটা একটু খোলা রেখে যেও। পরের দিন সকালে অলিভ তার বাবাকে জানায় সে একটু লাইব্রেরিতে যাবে কিছু বই পড়ার জন্য, এবং সে লাইব্রেরিতে গিয়ে কিছু বই নিয়ে ঘাটাঘাটি করতে থাকে। অলিভ এমনিতে দেখতে সুন্দর, তাই লাইব্রেরিতে থাকা একটি ছেলে বারবার তার দিকে তাকাতে থাকে, তাই অলিভ বিরক্ত হয়ে সেখান থেকে উঠে। লাইব্রেরি থেকে বেরোনোর সময় তার দেখা হয় গল্পের নায়ক নোভার সাথে, যে কিনা পেশায় একজন পুলিশ অফিসার ছিল। নোভা ও অলিভের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা চলে সেই ভয়ঙ্কর রাতের ব্যাপারে। নোভা জানায় সে বিশ্বাস করে অলিভ নির্দোষ। একটু পরে অলিভের বাবা সেখানে চলে এলে অলিভ জানায় এটা তার নতুন বন্ধু ও তার ক্লাসমেটের দাদা। নোভা অলিভকে তার কার্ড দেয় প্রয়োজনে ফোন করার জন্য। এদিকে অলিভ বাড়িতে বসে তার পুরনো অ্যালবামে বন্ধুদের ছবি দেখে তাদেরকে মিস করছিল। তখন তার মনে হয় তার জানলায় কেউ একজন উঁকি মারছে এবং বাবার ঘরে গিয়ে দেখে তার বাবা ঘুমোচ্ছে, তাই সে একটু ঘাবড়ে যায়। অলিভ তার ঘরের উদ্দেশ্যে ফেরার সময় জানলা দিয়ে একটা পাথর চলে আসে। সেখানে পাথরে লেখা ছিল অলিভ এখান থেকে চলে যাও। এখান থেকে সিন কাট হয় ডিভাইনের উপর, যে কিনা সেই পিৎজা ডেলিভারি বয় ছিল এবং সে রাতে সেই ঘরে উপস্থিত ছিল। রাতের বেলায় তার অফিসের কিছু কাজ করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন অফিসে কারেন্ট ছিল না। হঠাৎ সে একটি শব্দ পেয়ে তার সঙ্গীদের ডাকে, কিন্তু সেদিন অফিসে কেউ ছিল না। সে মোবাইলের আলো জ্বালায় কিন্তু কিছুই দেখতে পায় না। হঠাৎ তার পেছন থেকে সেই কুৎসিত লোকটি এসে পৌঁছায় ডিভাইনকে মারার জন্য। ডিভাইন পালিয়ে বাঁচার চেষ্টা করে, কিন্তু অবশেষে সে ভয়ঙ্কর ভাবে মারা যায়। এদিকে সকালবেলায় অলিভ তার বাবার সাথে রাতের পাথর ছোড়ার ব্যাপারটা নিয়ে আলোচনা করছিল। হঠাৎ টিভির নিউজ চ্যানেলে সে শুনতে পায় ডিভাইনের মৃত্যুর খবর। তার মৃত্যুর খবর শুনে অলিভ আতঙ্কিত হয়ে পড়ে, তার হাত থেকে খাবারের বাটিটি পড়ে যায়। এরপর সিন কাট হয় কবরস্থানে, যেখানে অলিভ ডিভাইনকে শ্রদ্ধাঞ্জলি দিতে গিয়েছিল। এখানে তার দেখা হয় ভায়োলেট ও টেলারের সাথে। তারা দুজনেই তার বান্ধবী ছিল এবং সেই রাতে অলিভের সাথেই ছিল। এখানে সেই চশমা পরা লোকটিও ছিল যে প্রথম দিন থেকেই অলিভকে ফলো করছিল। অলিভ ভায়োলেটের সাথে কথা বলার জন্য এগিয়ে গেলে ভায়োলেট তার সাথে কথা না বলার ইচ্ছা
প্রকাশ করে, কারণ সেই রাতের সে তার বান্ধবীর মৃত্যুর জন্য অলিভকেই দায়ী করে। অলিভ রেগে সেখান থেকে চলে যায়। এখানে তার দেখা হয় নোভার সাথে। অলিভ নোভাকে জানায়, আমার এই সমস্ত শুনতে খুব খারাপ লাগে। নোভা জানায়, আমি জানি তুমি নির্দোষ, এইসব নিয়ে বেশি ভেবো না, সুন্দরী মেয়েদের এত চিন্তা করা ভালো নয়। এই কথা শুনে অলিভের মনেও একটু একটু করে নোভার প্রতি ফিলিংস আসতে থাকে। অলিভ নোভাকে রিকোয়েস্ট করে স্টিভেনের ডেড বডির ছবিগুলো দেওয়ার জন্য, যেহেতু সে পুলিশ। নোভা কোনো উত্তর দেয় না, কিন্তু চিন্তায় পড়ে যায়। এদিকে অলিভ স্টিভেনের বাড়ি যায় সেই রাতে তদন্ত করার জন্য, এবং সেই প্রত্যেকটি ঘর সে দেখতে থাকে সেদিনের ঘটনার কোনো ক্লু পাওয়ার জন্য। সেদিন রাতের কথা ভেবে অলিভ মনে মনে অনেক কষ্ট পায়। হঠাৎ তার পেছন থেকে স্টিভেনের মা বন্দুক ধরে অলিভকে জিজ্ঞাসা করে, তুমি কেন এসছো এখানে? এখান থেকে চলে যাও। অলিভ জানায় সে স্টিভেনের খুনের তদন্ত করতে এসেছে। স্টিভেনের মা তার কোনো কথাই শুনতে চায় না, তাকে বাড়ি থেকে চলে যেতে বলে, আর সে যেন কোনোদিন এদিকে না আসে সে কথাও তাকে বলে দেয়। অলিভ বাইরে এসে দেখতে পায় হঠাৎ যেন রাস্তায় ভূমিকম্প হচ্ছে, কিন্তু তার পরক্ষণেই তা ঠিক হয়ে যায়। এ বিষয়ে এক প্রতিবেশীকে জিজ্ঞাসা করলে প্রতিবেশী তাকে পাগল ভাবে। বাড়িতে এসে রাতের বেলা অলিভ দেখতে পায় নোভা তাকে 2টি খুনের ছবি পাঠিয়েছে, তাই মনে মনে সে নোভাকে থ্যাঙ্কস বলে। অলিভ নোভাকে ফোন করে জানায় 6 বছর আগে ঘটা সেই রাতের খুন ও আগের দিনের খুন দুটো একই রকম ভাবে হয়েছে, দুজনারই মুখ নষ্ট করা এবং গায়ের অনেক হাড় ভাঙা। আমার মনে হচ্ছে সেই ক্রুকেট ম্যান আবার ফিরে এসছে। যারা ওই ঘরে ছিল তারা এক এক করে মরছে। এটা শুনে নোভা একটু ঘাবড়ে যায়। নোভা কাজে ব্যস্ত থাকার জন্য ফোন কেটে দেয়। অলিভ রাতের বেলায় তার ল্যাপটপে চেক করে সেই ইন্টারনেটে পোস্ট করা গানের ব্যাপারে। কোনো কিছু বুঝতে না পেরে সে বিরক্ত হয়ে যায়। এখান থেকে সিন কাট হয় একটা হসপিটালে, যেখানে একজন নার্স তার ডিউটি করছিল। হঠাৎ তার রুমের দরজা আটকে যায়। নার্স ভীষণ ভয় পেয়ে যায়। অন্ধকারে সে দেখতে পায় সেই কুৎসিত শয়তানি কুজো লোকটাকে। সে বাঁচার চেষ্টা করে অনেক, অবশেষে তারও ভয়ঙ্কর ভাবে মৃত্যু হয়। এদিকে রাতের বেলায় একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখে অলিভের ঘুম ভেঙে যায়, তাই সে ঘরের সমস্ত লাইট অন করে দেয়। পরের দিন থানায় আমরা দেখতে পাই নোভা তার কম্পিউটারে পুরনো মৃত্যুর কেস ফাইলগুলি ঘাটাঘাটি করছে। তার বাবা তাকে জিজ্ঞাসা করে হঠাৎ এই পুরনো ফাইলগুলি সে কেন দেখছে। এখানে আমরা জানতে পারি নোভার বাবাও একজন পুলিশ অফিসার। নোভা তার বাবার সাথে অলিভের ব্যাপারে কথা বলায় তার বাবা তাকে পরিষ্কার জানিয়ে দেয়, তুমি অলিভের থেকে দূরে থাকো। এখানে আমরা বুঝতে পারি নোভার বাবা ও অলিভকেই সেই খুনগুলোর জন্য দায়ী করে। এখান থেকে সিন কাট হয় একটি কফি শপে, যেখানে টেলার কাজ করছিল। অলিভ তার সাথে কথা বলার চেষ্টা করলে প্রথমে সে কথা বলতে চায় না, কিন্তু অলিভ আগের দিনের 2টি খুনের কথা তাকে জানালে সে একটু সিরিয়াস হয়ে যায় ব্যাপারটা নিয়ে। সে জানায় যে সকলকে সে সতর্ক করতে চেষ্টা করছে, কারণ সেই কুৎসিত লোকটি সকলকে মারার চেষ্টা করছে সেই রাতে যারা যারা ওই গান শুনেছিল। টিভিতে তার নার্স বান্ধবীর মৃত্যুর খবর শুনে সে ভয় পেয়ে যায় ও অলিভের সঙ্গ দেওয়ার কথা ভাবে। এদিকে রেস্টুরেন্ট থেকে বেরোনোর সময় অলিভ একটি কয়েন পায়। পেছন থেকে টেলার এসে তাকে জানায়, আমরা কি করব তাহলে? অলিভ জানায়, আগে সকলকে সতর্ক করতে হবে। এখান থেকে তারা ভায়োলেটের বাড়ি যায় তাকে সতর্ক করার জন্য, কিন্তু ভায়োলেট কিছুতেই তাদের কথা শোনে না, উল্টে অলিভকেই সব দোষ দিতে থাকে। শেষে রেগে ভায়োলেট সেখান থেকে চলে যেতে থাকে। অলিভ তাকে পেছন থেকে জানায়, শুধু অন্ধকার থেকে তুমি একটু দূরে থেকো। এখান থেকে সিন কাট হয় তার সেই পালিয়ে যাওয়া বান্ধবী অ্যালিসের বাড়িতে। সেখানে অলিভ অ্যালিসের কথা জিজ্ঞাসা করায় তার মা জানায় অ্যালিস এখানে নেই, সে তোমার সাথে দেখা করতে চায় না, এমনকি সে দরজাও খোলে না। তাই অলিভ নিরাশ হয়ে টেলারের সাথে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই অ্যালিস বাড়িতেই ছিল, কিন্তু তার মা তাকে বেরোতে দেয় না, সবসময় ঘরের মধ্যেই আটকে রাখে। এদিকে অ্যালিস ও টেলার তার শেষ বান্ধবী মিয়ার বাড়িতে যায় তাকে সতর্ক করতে। পেশায় সে একজন নামকরা গায়িকা ছিল। তারা যখন পৌঁছায় তার বান্ধবী তখন স্টেজে গান করছিল। হঠাৎ মিয়া অন্ধকারে কিছু একটা দেখে ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়ে, অনুষ্ঠান বন্ধ করে চলে যায়। অলিভ বিপদ বুঝতে পারে তার পিছনে, কিন্তু সিকিউরিটি তাকে ঢুকতে দেয় না। এদিকে অনেক রিকোয়েস্ট করার পরও ঢুকতে না দেওয়ায় অলিভ গার্ডকে গিয়ে নিজে গিয়ে দেখে আসতে বলে। এদিকে মিয়ার সামনে সেই কুজো লোকটি এসে দাঁড়ায়। সে ভয় পেয়ে যায় এবং ভাবে সে স্বপ্ন দেখছিল। এবার হঠাৎ সেই কুজো লোকটি তার সামনে আবার হাজির হয়। মিয়া বাঁচার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। অবশেষে সেই কুজো লোকটি তাকে মেরে ফেলে। এদিকে সিকিউরিটি গার্ড এসে দরজা খুলে দেখতে পায় মিয়ার দেহ ছিন্নভিন্ন হয়ে পড়ে রয়েছে। অলিভ মিয়ার মৃত্যুর খবর শুনে নোভার কাছে এসে পৌঁছায় এবং নোভাকে জানায় সে ইন্টারনেটে দেখেছে এরকম ঘটনা আগেও 2টি বাচ্চার সাথে হয়েছে মরণের গান গাওয়ার পরে। নোভা জানায় তার কাছে একটি আইডিয়া আছে, গানটি যে প্রথম গেয়েছিল তাকে খুঁজে বের করা যাক, হয়তো সে সব জানে এ বিষয়ে। তারা দুইজনে সাইবার এক্সপার্টের কাছে গিয়ে সেই ব্যক্তির লোকেশন বের করে নেয়। এদিকে নোভা ও টেলার অ্যালিসের বাড়িতে লুকিয়ে লুকিয়ে তার সাথে দেখা করতে যায়। গিয়ে তারা দেখতে পায় অ্যালিসের ঘরে সেই কুজো লোকটির পেন্টিং আঁকা রয়েছে। অলিভ এ ব্যাপারে জিজ্ঞাসা করলে অ্যালিস জানায় সেদিন রাতে সেও ওই কুজো লোকটিকে দেখেছিল। এরপর নোভা, টেলার ও অ্যালিস সেই লোকেশন নেওয়া লোকটির কাছে যায় যে প্রথম এই গানটি ইন্টারনেটে পোস্ট করেছিল। এখানে আমরা জানতে পারি এই সেই লোক যে প্রথম দিন থেকে অলিভকে ফলো করছিল। অলিভ তাকে এই গানের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে জানায়, তুমি যতদিন ছিলে না ততদিন সব ঠিক ছিল, তুমি আবার চলে এসছো। সেই কুজো লোকটি এবার তার প্রতিশোধ নিতে চলে এসছে। এ ব্যাপারে আরও জানায় যে একজন আর্কিওলজিস্ট প্রফেসর আছেন, তিনি এই গানটি রূপায়ণ করেন
আসলে এটি একটি আদিবাসী কবিলার কালো জাদুর দ্বারা তৈরি অসৎ শক্তি, যা একটি বাক্সে বদ্ধ ছিল। প্রফেসর প্রথমবার সেই গানের সুর উদ্ধার করে, তারপর থেকেই সেই অশরীরী পৃথিবীতে চলে আসছে। পৃথিবীর লোকে যেই এই গান শুনবে বা গাইবে তাকে মরতেই হবে। অলিভ তাকে এর থেকে বাঁচার উপায় জিজ্ঞাসা করে, কিন্তু সে জানায় এর থেকে বাঁচার কোনো উপায় নেই। শুধু আলোতে সে আসে না, অন্ধকারেই তার উপস্থিতি টের পাওয়া যায়। তার থেকে বাঁচার কোনো রাস্তা নেই, মরতেই হবে। তারা দুজনেই এই কথা শুনে ভীষণ ভয় পেয়ে যায়। এদিকে আমরা ভায়োলেটকে দেখতে পাই যে তার ঘরে শুয়েছিল, আর একইভাবে তারও মৃত্যু হয়। সেই কুৎসিত লোকটি ভায়োলেটের মাথা ছিঁড়ে দেহ থেকে আলাদা করে নিয়েছিল। এদিকে অলিভ লাইব্রেরিতে সেই সুরের বাক্সটি নিয়ে রিসার্চ করছিল। তখন সেখানে তার দেখা হয় নোভার সাথে, এবং সে ভায়োলেটের মৃত্যুর খবর তাকে জানায় এবং আরো জানায় যে এরপর তারই পালা। এটা শুনে অলিভ একটু অবাক হয়ে যায়। নোভা বলে সেদিন রাতে সেও ওইখানেই ছিল, জানলায় দাঁড়িয়ে। সেও এই গান শুনেছে, তাই এবার তারই পালা। এরপর নোভাকেও দেখতে পায়, সে অন্ধকারে সেই কুজো লোকটিকে দেখতে পায় এবং ভীষণ ভয় পেয়ে ওঠে। কিন্তু দিনের আলো থাকার কারণে সেই কুজো লোকটি তাকে কিছুই করতে পারে না। এবার অলিভ নোভাকে তার রিসার্চের ব্যাপারে জানায় যে সে একটি প্রফেসরের অ্যাড্রেস খুঁজে বের করেছে, কিন্তু প্রফেসরের মৃত্যু হয়েছে অনেক বছর আগেই। তখন অলিভের মাথায় একটি বুদ্ধি আসে যে যদি তারা ওই মিউজিক বাক্সটিকে খুঁজে পায় তাহলে হয়তো তারা বেঁচে যাবে। এদিকে সিন কাট হয় টেলারের ওপর, যে অত্যাধিক ভয় পাওয়ার কারণে জীবনের হাল ছেড়ে দিয়েছিল এবং লাইট বন্ধ করে অন্ধকারে বসেছিল মৃত্যুর অপেক্ষায়। এই বিষয়ে সে অলিভকে মেসেজে জানিয়েছিল। তাই অলিভ ও নোভা তাড়াতাড়ি করে তার কাছে পৌঁছানোর জন্য বেরিয়ে পড়ে, কিন্তু তারা পৌঁছানোর আগেই সেই কুৎসিত লোকটি টেলারকেও মেরে ফেলে। ঘটনাস্থলে পুলিশ আসে, সেখানে নোভার বাবাও ছিল। সে নোভাকে বলে অ্যালিসকে গ্রেপ্তার করার জন্য। সে না জানালে তার বাবা তাকে বলে ঠিক আছে, আমি অন্য অফিসার দিয়ে করিয়ে নিচ্ছি। বাধ্য হয়ে নোভা অনেক দুঃখ পেয়ে শেষে অলিভকে গ্রেপ্তার করে। অলিভ একটু অবাক হয় ও কান্না করতে থাকে, কারণ সবাই তাকে দোষী মনে করছিল। মাঝ রাস্তায় নোভা গাড়ি দাঁড় করিয়ে নোভার হাত খুলে দেয় এবং তারা দুজনেই গাড়ি থেকে নেমে পড়ে। নোভা জানায় আমাকে ক্ষমা করে দিও, তোমাকে বাঁচানোর জন্য আমার এমনটা করতে হয়েছে। এরপর তারা দুজনে একটা কিস করে। এরপর সিন কাট হয় সেই প্রফেসরের বাড়িতে। অলিভ ও নোভা প্রফেসরের মেয়ের সাথে টেবিলে বসে চা খেতে খেতে জানায় তারা তার বাবার পুরনো ছাত্র। এদিকের রাস্তা দিয়ে যাচ্ছিল, তাই ভাবলো তার বাড়ির মিউজিয়ামটা একটু দেখে যেতে। এরপর তারা মিউজিয়ামের দিকে চলে যায়। সেখানে অলিভ সেই মিউজিক বাক্সটি দেখতে পায়। প্রফেসরের মেয়ে বুঝতে পারে তারা তার বাবার ছাত্র নয়। সে ভয় পায় এবং জিজ্ঞাসা করে তাহলে তারা কারা এবং এখানে কেন এসছে। বাধ্য হয়ে এবার অলিভকে সব সত্যি কথা বলতে হয় এবং এটাও জানায় যে মিউজিক বাক্সটা তার প্রয়োজন সেই ক্রিকেট ম্যানকে ধ্বংস করার জন্য। প্রফেসরের মেয়ে জানায় সে সেই মিউজিক বাক্সটা দিয়ে দেবে, কিন্তু একটা শর্তে। শর্তটা হলো যে ক্রিকেট ম্যানকে মেরে ফেলতে হবে। এখানে আমরা জানতে পারি যে এই প্রফেসরকেও সেই ক্রিকেট ম্যানই মেরে ফেলেছে, তাই প্রতিশোধের আগুনে প্রফেসরের মেয়ে সেই মিউজিক বাক্সটা দিয়ে দেয় অলিভকে। বাক্সটি হাতে নেবার পরই অলিভ একটি স্বপ্ন দেখে। স্বপ্নে সে একটি জায়গা দেখতে পায় যেখানে একটি বড় পাথর, একটি বড় গাছ ছিল। এরপর তারা দুজনেই অ্যালিসের মৃত্যুর সংবাদ পায়, কিন্তু হাসপাতালে গিয়ে দেখে অ্যালিস বেঁচে আছে, কিন্তু তার শরীরের অর্ধেক অংশই আগুনে পুড়ে গেছে। অলিভ সেই দৃশ্য দেখে ইমোশনাল হয়ে পড়ে এবং সবকিছুর জন্য নিজেকে দোষ দিতে থাকে। নোভা তাকে শান্ত করে দেয় ও সেই কুৎসিত মানুষটাকে ধ্বংস করার জন্য বলে। হাসপাতালে একজন পুলিশ কর্মীকে দেখে তারা বাঁচার জন্য একে অপরকে কিস করে। এরপর অলিভ জানায় সে বাক্সটি হাতে নিয়ে একটি জায়গার স্বপ্ন দেখেছিল এবং ওই জায়গা সম্পর্কে নোভাকে সে বর্ণনা করে। গাড়ি নিয়ে তারা সেই জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জায়গার বিবরণ শুনে নোভা জানায় সে ছোটবেলায় অ্যাডভেঞ্চার ক্যাম্পে গিয়ে এরকম একটি জায়গা দেখেছিল, তাই অ্যালিস অলিভকে সেই জায়গায় নিয়ে যাওয়ার কথা বলে। অবশেষে অলিভ সেই জায়গায় গিয়ে পৌঁছায় যা সে বাক্স হাতে নিয়ে স্বপ্নে দেখেছিল, কিন্তু তেমন কিছুই বুঝতে না পেরে চারিদিকে সে দেখতে থাকে। তখনই হঠাৎ মাটির ভেতর থেকে একটি পুরনো ভাঙা বাড়ি বেরিয়ে আসে। প্রথমে তারা একটু অবাক হলেও আস্তে আস্তে তারা বাড়ির ভেতরে ঢোকে। বাড়ির চারিদিকে মাকড়সার জাল ছিল, পুরনো গন্ধ ছিল। তারা বাড়ির চারিদিকে ঘুরে ঘুরে দেখতে থাকে ও সেই কুজো মানুষটিকে শেষ করার উপায় খুঁজতে থাকে, কিন্তু কিছুই পায় না। তখন বাড়ির একটি ভাঙা আয়নায় হঠাৎ সেই কুজো মানুষটিকে দেখতে পাওয়া যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর কিছু না পাওয়ায় অলিভ রেগে গিয়ে আবার সেই মিউজিক বক্সটি ওপেন করে সেই সুর বাজাতে থাকে। কিছুক্ষণ পর চারিদিক আস্তে আস্তে অন্ধকার হয়ে আসে ও নোভার সামনে প্রকট হয় সেই অশরীরী কুৎসিত অসৎ লোকটি। হঠাৎ সেই কুৎসিত লোকটি নোভার উপরে হামলা করে দেয়। অলিভ তাকে বাঁচানোর জন্য আরো জোরে জোরে মিউজিক বাক্সটি ঘোরাতে থাকে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। এদিকে কুজো লোকটি তার হাত থেকে মিউজিক বাক্সটি কেড়ে নেয় এবং ভেঙে ফেলে। অলিভের উপর হামলা হতে দেখে তাকে বাঁচানোর জন্য নোভা কুৎসিত লোকটির বুকে গুলি করে, ফলে কিছুক্ষণের জন্য সেই কুৎসিত লোকটি থেমে যায়। এই সুযোগে অলিভ মিউজিক বাক্সটি আবারও ঠিক করতে শুরু করে ও আবারও জোরে জোরে বাজাতে থাকে, কিন্তু তাতে কোনো কাজ না হয় নোভা অ্যালিসকে জানায় মিউজিক বাজানোর জন্য সে যেহেতু এই দুনিয়াতে এসেছে তাকে তাড়াতে হলে মিউজিক উল্টো বাজাতে হবে। তাই অলিভ উল্টো দিকে মিউজিক বাজাতে থাকে। এদিকে নোভা প্রাণপণে চেষ্টা করছিল ওই লোকটার হাত থেকে বাঁচার জন্য। উল্টো মিউজিক শুরু হওয়ার পর ধীরে ধীরে আবারও চারিদিকে আলো আসতে দেখা যায়। এরপর ধীরে ধীরে সেই কুজো লোকটি কালো ধোঁয়ায় পরিণত হয়ে বাক্সের মধ্যে ঢুকে যায়। এদিকে ঘর ধীরে ধীরে কাঁপতে থাকে। তারা
তারা দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায় ও পুনরায় সেই ঘরটি মাটির তলে ঢুকে যেতে থাকে। অলিভ সেই মিউজিক বাক্সটিও তার সাথে ফেলে দেয়। এরপর অলিভ ও অ্যালিস দুজনেই ইমোশনাল হয়ে পড়ে এবং একে অপরকে জড়িয়ে ধরে। এদিকে সেই ইন্টারনেটে পোস্ট করা লোকটি ইন্টারনেট থেকে সেই মিউজিকের সব ভিডিও রিলেট করে দেয়। এরপর সিনেমা কাট হয় একটি বড় শহরে, যেখানে 3টি বাচ্চাকে আবারও সেই মরণের গান গাইতে দেখা যায়। আর এখানেই সিনেমা শেষ হয়। দ্য ক্রুকেড। ভিডিওর কোন পার্টটি সব থেকে ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। পাশে থাকার জন্য, আরো এরকম ইন্টারেস্টিং মুভি এক্সপ্লেন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে আরো একটি এরকম নতুন ভিডিওতে। ধন্যবাদ।